আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল করিম। আলহামদুলিল্লাহ, এক এক করে রমাদানুল করিমের তারাবির সালাতের শিক্ষা আমরা বর্ণনা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ পিছনে 4টি তারাবির শিক্ষা সম্পর্কে কথা বলেছি। আজকে 5ম নাম্বার পর্ব। আজকের তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন সূরাতুল মাইদার 83 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাতুল আরাফের 11 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এখানে অসংখ্য অগণিত আয়াতে কারিমাগুলো রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি আয়াতের মূল সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে অন্যতম যে আয়াতে কারিমা নিয়ে আজকে আমি কথা বলবো সেটা হচ্ছে সূরাতুল মাইদার 90 নম্বর আয়াত। সূরাতুল মাইদার 90 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর কোনো মানুষ যদি 4টি কাজকে যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে সফল করে দেবেন। সুবহানাল্লাহ, বড় চমৎকারময় কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। মদ, জুয়া, প্রতিমা পূজা, ভাগ্য নির্ধারক তীর, এই 4টি জিনিস যদি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে সফল বানিয়ে দেবেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুহু রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। অন্যথা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই 4টি কাজ হচ্ছে শয়তানের কাজ। তাহলে আসুন না, যদি সফল হতে চাই এই 4টি কাজ থেকে আমরা নিজেকে দূরে সরানোর চেষ্টা করি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা কি নিয়ামত দান করেছেন, কি সম্মান দিয়েছেন, কি দান করেছেন, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন এই কথাগুলো থেকে আমরা অসংখ্য অগণিত বিষয় শিখতে পেরেছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরাতুল আনআমের 103 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকারভাবে বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। তিনি তেমন রব, তিনি তো সেই রব। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাইইন ফা'বুদু। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। পৃথিবীর কোনো চক্ষু মহান রবকে দেখতে পারে না, কিন্তু মহান রব সকল প্রাণীকে দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা ধীরে ধীরে তুলে ধরেছেন। এই বর্ণনাগুলো আজকের তারাবি থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমি সর্বশেষ মেসেজ দিয়ে আমি যেই কথা সংক্ষিপ্ত করতে চাই সেটা হচ্ছে সূরাতুল আনআমের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ। এটা হচ্ছে সহজ এবং সরল পথ। এ পথে তোমরা পরিচালিত হও, এ পথকে তোমরা দেখে দেখে চলো। যেমন আমরা সালাতের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথাগুলো আল্লাহ তাআলা আজকের তারাবির মধ্যে তুলে ধরেছেন। তাহলে আসুন আমরা প্রতিদিনের প্রোগ্রামগুলো দেখি। আমি বিশ্বাসের সহিত বলতে পারি, আমাদের প্রতিদিন প্রোগ্রামগুলো যদি দেখতে পারেন, অনুধাবন যদি করেন, কোরআনুল কারীমের কিছু নির্যাস, কোরআনুল কারীমের কিছু জ্ঞান আপনার মাথায় ঢুকবে, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল কোরআনুল কারীমের সাথে লেগে থাকার তৌফিক দান করুক। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।